সময় কিভাবে বয়ে যায় তাই না? আমি কিন্তু আগের সপ্তাহে তোমাদেরকে বারবার বলছিলাম না মা আসবে, মা এলে আমার অনেক সুবিধা হবে, অনেক কাজকর্ম করব। আর আজকেই দেখো শুক্রবার হয়ে গেছে, মা আজকে বাড়ি চলে যাবে। একটু মনটা খারাপ লাগছে। মারও ইচ্ছে ছিল যে এখনও 1-2 সপ্তাহ থাকার। তবে জামাই ষষ্ঠীতে আমরা না যেতে পারি, কিন্তু ওখানে যেহেতু দিদি জিজু রয়েছে, তো ওখানে তো ষষ্ঠী করতে হবে, তো সেই জন্য মা আর কি চলে যাচ্ছে। আজকের বাবা সকাল সকাল এসেছিল, এখন এই যে মাকে নিয়ে যাচ্ছি। আর এই জামাই ষষ্ঠীর সময় তো রাস্তাঘাটে প্রচুর ভিড়ভাট্টা থাকে, তা না হলে মা কিন্তু একা চলে যেতে পারতো। আর মা আমাকে বারবার বোঝাচ্ছে নিজের শরীরের যত্ন নিবি, ঠিক সময় মতন খাওয়া দাওয়া করবি, এই কথাগুলোই বারবার বলে যাচ্ছিল। আর কি জানো তো, ভীষণ মনটা খারাপ লাগছিল। মা এতদিন ছিল, রান্নার দায়িত্ব, চিকুর দায়িত্ব সমস্তটাই কিন্তু মা সামলাতো। তো তোমরা তো দেখতেই, আমি কিন্তু সেভাবে কোনো কাজকর্ম করতাম না, একটু রেস্ট নিতাম আর ঘুমাতাম। আর মাই কিন্তু দেখবে তার মেয়েকে যে পরিমাণে রেস্ট দিতে পারে বা যতটা ভালোবাসতে পারে, এরকম কিন্তু কেউ পারবে না। তুমি দেখবে মারা কিন্তু সবসময় চায় যে না, আমি যা কষ্ট করেছি আমার মেয়ের যাতে তত কষ্ট না করতে হয়। তো সেই জন্য আমি যখনই ঘুমাই মা কিন্তু কখনোই আমাকে ডাকতো না। সকালবেলা উঠে রান্না থেকে শুরু করে টিফিন মা সমস্তটাই সামলে নিত। ভীষণ মনটা খারাপ লাগছিল। আর মা দেখো শেষ মাথায় পর্যন্ত গিয়ে আমাকে টাটা দিচ্ছিল, আমিও দেখছিলাম আর কি। আর ঘরে এসে ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছিল কি বলবো। আর চিকু যেহেতু এই সময় ওরা যেহেতু চলে যাচ্ছে দেখলে যদি কান্নাকাটি করে, সেই জন্য ওর হাতে একটু ফোন দিয়েছিলাম। না হলে ওই যে মা বাবা যখন চলে যাচ্ছে চিকু হাত বাড়িয়ে যে কাঁদবে, সেটা একদমই মা বাবা পছন্দ করে না। যে না, বাচ্চাকে কাঁদিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আর ওরা যেহেতু ছোট, তো ওরা খানিকক্ষণ হয়তো ওদের কষ্ট হবে, মনে পড়বে, তারপর ওরা কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে। আর যাওয়ার সময় চিকুর জন্য একটু খাবার কেনার জন্য টাকাও দিয়ে গেছে। আগে যেরকম মামার বাড়ি যেতাম, আমার দিদুন আমার হাতে জোর করে টাকা দিয়ে দিত, এই নে তোর যা ইচ্ছে হয় খাবি। তো সেরকমই মা আর কি চিকুর জন্য একটু টাকা দিয়ে গেছে, বলেছে ওর খাবার কিনে দিবি। তো যাই হোক, এখন চলে এসেছি। এতদিন মা ছিল, দুপুরে করে ঘুমাতাম, সেরকম কোনো কাজকর্ম করতাম না। তবে এখন আবার সেই দায়িত্ব, মাথার মধ্যে হাজার একটা চিন্তা। এখন কিন্তু আর শুয়ে বসে থাকলে চলবে না, কাজকর্মগুলো করতেই হবে। আর যেহেতু একটা দিন বাদেই রবিবার দিনের শিফটিংয়ের ব্যাপার রয়েছে, আর যে কয়েকটা জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র, ঠাকুর ঘরের জিনিসপত্র, আজকে ভাবছি কিছুটা ব্যাগপত্র গুছিয়ে নেব। তো সেই জন্য আমি দেখো একদম চুলটা বেঁধে নিয়েছি। এই কদিন ধরে চুলই বাঁধতাম না, মা যখন একটু আঁচ দিয়ে দিত, মা চুল বেঁধে দিত, তখনই আর কি বাঁধতাম। আর ওই যে আগের দিনকে একটুখানি সকালে বেরিয়েছিলাম, আর না 2টো টিপের পাতা কিনেছিলাম, সেটাই পার্সের মধ্যে। এই যে বন্ধুরা, তো এখন ঘড়িতে ওই 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো চিকুকে খাওয়াবো, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর চিকু তো সারা দুপুর আজকে ঘুমায়নি, একটুখানি মতন শুয়েছিল, ওর ঘুম পেয়েছে। আর তার উপরে ওর দাদা, দিদা সবাই বাড়ি চলে গেছে, ওর একটু মনটা খারাপ আর সব ব্যাপারে ঘ্যান ঘ্যান করছে জানো তো। ভালো লাগছে না যেন, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মা এই কদিন ছিল, তাও মার সঙ্গে গল্প করতাম, ল্যাদ খেতাম, কিন্তু এখন না মানে আমি আর কিছুতে ল্যাদ খেতেই পারছি না। শুধু মনে হচ্ছে কত কাজ বাকি আছে, কি কাজ করব না করব। দেখলেই তো জামা কাপড়গুলো ছিল, সেগুলো আর কি ওই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। ভাবছি যখন লাগবে ওই ব্যাগ থেকে ব্যাগ থেকেই নিয়ে আর কি ব্যবহার করব। এই আর কি। এখনও পর্যন্ত জানালায় যে পর্দাগুলো লাগানো আছে সেগুলোও খোলা হয়নি, এমনকি উপরে যে ওই যে রাধাকৃষ্ণর যে একটা পিকচার রয়েছে সেটাও পর্যন্ত খোলা হয়নি। একেবারে যাওয়ার দিনকে খুলে নেব। আর ভাবছি কালকে যদি পারি তো পর্দাটাকে খুলে নিতে হবে। ভাবছি একেবারে ধোয়া কাচা হয়ে গেলে নতুন বাড়িতে তখন গিয়ে তাহলে টাঙাতে পারবো। তো যাই হোক, চলো। ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, বিশ্বাস করো কিচ্ছু ভাল লাগছে না যতক্ষণ না ওখানে সমস্ত কিছু টিপটপ করে রাখবো। ওখানেও তো দেখেছো ঘরের কী অবস্থা হয়ে রয়েছে, কবে যে সমস্ত কিছু ঠিকঠাক হবে। ভীষণ কষ্ট গো, ভাড়া বাড়িতে থাকা নয়। তো ওখানেও জানি না কেমন হবে, ওখানকার মানুষজনরা কেমন হবে, এই আর কি। তো সবাই আমাকে নিয়ে চিন্তা করছে আর কি, যে ওখানেও কেমন হবে, বুঝতেই তো পারছো। তো যাই হোক, চলো। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে দেখতে পাচ্ছ দেয়ালগুলোতে আমি স্টিকার লাগিয়েছিলাম, কিন্তু স্টিকারগুলো না ভাবছি ওঠাবো নাকি ওঠাবো না, তাই ভাবছি। কেননা এইগুলো ওঠাতে গেলে আবার যদি রং টংগুলো উঠে যায়, তো দেখা যাক। ভাবছি এগুলো উঠিয়েই দেবো, তা নাহলে আবার বলবে কেন এগুলো লাগিয়েছো। তো দেখা যাক, ওগুলো হয়তো উঠিয়ে দেবো।
আর আজকে আমার একটা পার্সেল চলে এসছে, এটার মধ্যে আমার একটা দারুণ জিনিস আছে আর কি। তো চলো এটা তোমাদেরকে একটু খুলে দেখাই কি আছে। চলো দাঁড়াও, দেখাচ্ছি একটু পরে। আর এখন এই যে দেখো চারিদিকে ব্যাগপত্র রয়েছে, বেশিরভাগ জিনিসপত্র এখানে রয়েছে। বুঝতেই তো পারছো আমি কিন্তু জিনিসপত্র এত ছড়িয়ে ছিটিয়ে রাখি না, তবে এখন কিন্তু এইভাবেই আমাকে ম্যানেজ করে চলতে হবে। কেননা সব জিনিসপত্র ভাঁজ করে রাখার থেকে মানে ওই সেলফ বলো বা এখানে ওখানে যেখানে রাখতাম, তো সেখানে না রেখে ভাঁজ করে করে ব্যাগের মধ্যেই রাখছি, ব্যাগ থেকেই ব্যবহার করছি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো আমাদের দৈনন্দিন যে জামা কাপড়গুলো ছিল সেগুলো প্রত্যেকটা ভাঁজ করে যেরকম সেলফের উপর রাখতাম আজকাল সেলফে রাখবো না। এই টুকটাক বেশিরভাগ যে চিকুর যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সেগুলোই বাস্কেটে রাখা হয়। তবে আমাদের যে ঠাকুর ঘরের যে জিনিসপত্র রয়েছে, ঠাকুরগুলো তো আর ব্যাগের মধ্যে নেওয়া যায় না। এই যে বাস্কেটটা দেখছো চিকুর জামা কাপড় থাকে, এর মধ্যেই সমস্ত ঠাকুরগুলো ভরে নিয়ে যাব আর সিংহাসনটা হাতে করে নিয়ে যাব। তো সেই জন্য ভাবছি যে বাস্কেটটা ফাঁকা করে দিই, আর এই যে লাল বড় ব্যাগটার মধ্যে চিকুর প্যান্ট গেঞ্জি সমস্তটাই এর মধ্যে ভরে নিচ্ছি। যখন চিকুর জামা কাপড় লাগবে তাহলে ব্যাগ থেকে নিয়ে নিতে পারবো। আর আগের ভিডিওতে কৃষ্ণকলি কমেন্ট করেছো, দিদিভাই তুমি কি ফেস প্যাক ইউজ করলে একটু দেখাবে তো। দিন দিন না আমার স্কিনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, আর আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি ফেস প্যাকটা তোমাদের অনেকবার দেখিয়েছিলাম, আমার যে স্কিন কেয়ারের যে ভিডিওগুলো আছে সেখানে যাও ডিটেলসে দেখতে পারবে। আমি কিন্তু বেশি জিনিসপত্র ব্যবহার করি না, হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট দিই। তোমরা তো দেখোই সপ্তাহে মোটামুটি একদিন করে ব্যবহার করি, তাতেই আমার যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আর ওই সৌমিসের ওই ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক আমি ওটা ব্যবহার করি, ওটা একদম ন্যাচারাল বলতে পারো, ফেস ওয়াশের কাজ করে। আর কোনো হেডেক নেই যে ফেস প্যাক লাগিয়েছি মানে ফেস প্যাকটাকে শোকাতে হবে, মাত্র 2 থেকে 3 মিনিট রেখে ওয়াশ করে দাও। আর রূপালী দিদিভাই কমেন্ট করেছো, আচ্ছা দিবা তুমি যখন নতুন বাড়িতে যাবে তখন কি তুমি ব্ল্যাকিকে নিয়ে যাবে? না গো, ব্ল্যাকিকে একদমই নিয়ে যাব না। ব্ল্যাকি ভীষণ বদমাইশ গো, ও কিন্তু ভাত ফাত একদমই খায় না, রুটি ফুটি কিছুই খায় না। ও শুধু নয় মাছ নয় মাংস এইসব খায়। আচ্ছা তোমরাই বলো সবসময় কি আমাদের বাড়িতে ওইসব রান্নাবান্না হয়? তো সেই জন্য তখন বেকার ওকে আটকে রেখে কেন বেকার কষ্ট দেব, তার থেকে এখানে আছে থাকুক। তবে ওর জন্য একটু মনটা খারাপও হয়, আমার মাও তাই বলছিল। এরপরে ব্ল্যাকির যখন বাচ্চা হবে সে যে বাচ্চাগুলোকে কোথায় রাখবে। আগের বারে যেহেতু আমাদের এখানে রেখেছিলাম কোনো অসুবিধা হয়নি। এই যে সেলফটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু পিছনের দিকে ব্ল্যাকির বাচ্চাগুলোকে মানে রেখেছিলাম, এত যত্ন সহকারে রেখেছিলাম ওই ঠান্ডার মধ্যে। এরপর যে কোথায় রাখবে ভগবান জানে। তার উপরে আমাদের উপরে যে জেঠু থাকে তিনি তো বেড়াল একদমই পছন্দ করে না, দেখলেই লাঠি নিয়ে তাকে ছুট করায়। তখন যে ব্ল্যাকি কি করবে সেটাই বুঝতে পারি না। তো দেখা যাক, যদি কখনো ব্ল্যাকি আমাদের ওই পার্টটায় আর কি কখনো যায় তাহলে ওকে খেতে টেতে তো অবশ্যই দেব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে সেলফটাতে না আমার যে নাইটিগুলো আছে সেগুলো ভাঁজ করেই রাখছি, যেহেতু আমার সবসময় লাগে সকাল সন্ধে আর কি, সেই জন্য ওখানে রেখে দিয়েছি। আর তারপরে যে চিকুর পাপা যে মোজাগুলো ছিল সেগুলো আর কি ছোটো ছোটো করে রেখে দিয়েছি। আর যেহেতু একটা দিন লাগবে সামনে শনিবার, তারপরে তো সমস্তটা ব্যাগে ঢুকিয়ে নেব। আর এখন ওই যে সন্ধেটাও দিয়ে দিচ্ছি। পাপিয়া চক্রবর্তী দিদিভাই বলেছো তোমার কথাগুলো এত মিষ্টি, কি বলবো, ভালো থেকো। তো থ্যাংক ইউ গো দিদিভাই, আসলে তোমার মনটা অনেক ভালো। আর আমি জানি না আমি কিভাবে কথা বলি, আমি যেরকম আর 5টা মানুষের সঙ্গে কিংবা আমার বান্ধবীদের সঙ্গে যেভাবে কথা বলি ঠিক সেরকমই তোমাদের সাথে গল্প করি। সুপ্রিয়া দিদিভাই বলেছো এই বৃষ্টির দিনে ঘর চেঞ্জ করছো, আস্তে ধীরে কিন্তু কাজ করো বোন। কি জানো তো এখন কিন্তু বৃষ্টির ওয়েদার হয় বলো তো, এই রকম জামাই ষষ্ঠীর দিনে কি পরিমাণে গরম থাকে বলো তো, অসহ্য গরম। আর এখন দেখো নিম্নচাপ শুরু হয়েছে, সারাক্ষণ বৃষ্টি এই রোদ এই রকমই হচ্ছে। তবে প্রথম দিন যখন মালপত্র শিফট হয়েছিল তখন কিন্তু অতটাও কিন্তু বৃষ্টি হয়নি, খুব একটা সমস্যা হয়নি। তারপর কমেন্ট করেছে আমার প্রিয় একটা দিদিভাই, তুলা দিদিভাই লিখেছে, সত্যি বলছি তোমার ভিডিও দেখার নেশা হয়ে গেছে, না দেখলে জানো তো থাকতেই পারি না। ঝড় হচ্ছে কারেন্ট নেই তাও কিন্তু তোমার ভিডিও দেখছি। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর তোমার কথা কী বা বলবো, সেই শুরু থেকে তুমি এখনও পর্যন্ত পাশে রয়েছো, আর এমন কোনো দিন নেই যে তোমার কমেন্ট পাই না। তো সত্যি কথা বলতে অনেক ভালোবাসা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সবসময় ভালো থাকো তোমার ফ্যামিলিকে নিয়ে।
আর সুনন্দা দিদিভাই কমেন্ট করেছে রিং ফিঙ্গার দিয়ে মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, তুমি ওই আঙুল দিয়ে কখনো আঁকবে না। তো থ্যাংক ইউ গো সুনন্দা দিদিভাই, আমি আগে জানতাম না। তো যাই হোক, জানা হয়ে গেল, নেক্সট বারে এটা আর হবে না। আর এখন কিন্তু আমি তুলসী মঞ্চতে চলে এসেছি, আর আমাদের ক্যামেরা ধরে দিয়েছে আমাদের চিকু। ভাবতে পারছো, চিকু কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই। তো তারপরে দেখো, আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে না, আমি বারবার শুধু কোথায় ধূপ প্রদীপ এরকম জ্বালাতে হচ্ছিল, তারপর ভিতরের দিকে দিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে এত ঝড় বৃষ্টি হয়, তখন তো প্রদীপ জ্বালাতেই পারি না, ধূপও দিতে পারি না। আর এখন দেখো চিকু একা একা প্রণাম করে নিচ্ছে। ও যেহেতু আমাকে দেখে, সেই জন্য ওকে আর বলতে হয় না। আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের জন্য সবজি ধোয়া কাটা হয়ে গেছে। এই যে যা যা রান্না করবো সমস্তটাই জোগাড় করে নিয়েছি। আর বাটির মধ্যে না ওই আমের খোসা এটা ওটা আছে, কালকে সকালেই ফেলবো আর কি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই শনিবার সকাল সকাল আর কি। উঠেই দেখছি বৃষ্টি শুরু হচ্ছে, এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে, তবে কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। সকালে উঠে একদম কাজকর্ম করে নিয়েছি, প্রায় 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। অন্য সময় তো নিশ্চিন্তে ঘুমাই, ঘুমই ভাঙে না। তবে আজকে যেহেতু জানি যে না আমি একা আছি, আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। উঠে দেখো এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলও হয়েছে। মাছের ঝোলটা কিনা খেতে খুব ভালো হয়েছিল, চিকুর পাপা আবার ফোন করে জানালো। তো যাই হোক, এখন কিন্তু ওর লাঞ্চ বক্সটা আমি প্যাক করে দিচ্ছি। আর আগের ভিডিওতে মৌমিতা দিদিভাই কমেন্ট করেছো মায়ের মতন কেউ হয় না গো, খুব ভালো লাগলো তোমার ব্লগটা। তো থ্যাংক ইউ গো দিদিভাই। আর সত্যি কথাই বলেছো, একদম মায়ের মতন সত্যি কেউ হয় না। মা যতটা তার মেয়েকে বোঝে বা যতটা তার মেয়েকে সাপোর্ট দেয় না, এরকম কিন্তু কেউ হবে না। আমি অনেক ছোট থেকে কিন্তু অনেক হাতের কাজকর্ম শিখেছি, আর যতটুকু শিখেছি সম্পূর্ণটাই কিন্তু আমার মায়ের সাপোর্টে। প্রথম প্রথম কিন্তু বাবা এগুলো একদমই পছন্দ করতো না। যেমন ধরো সেলাই শেখা, বিউটিশিয়ানের কাজ করা, এছাড়া অনেক অনেক হাতের কাজ করেছি, বলে শেষ করা যাবে না। তো সেইগুলো কিন্তু প্রত্যেকটা আমি কারোর সাপোর্ট পাই আর না পাই, আমি কিন্তু আমার মায়ের সাপোর্ট পেয়েছি। আর আমি কিন্তু এত 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 হাতের কাজ পারি, সত্যি কথা বলতে এটা আমার অহংকার নয়। আমি যেগুলো জানা রয়েছে বা আমার একটা অভিজ্ঞতা রয়েছে, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া বলতে পারো। অনেকে দেখবে ফ্যামিলিতে হয়তো সাপোর্ট করে না, তবে আমি সমস্ত দিক থেকে কিন্তু আমি আমার মায়ের সাপোর্ট পেয়েছি। এমনকি যেখানে যেখানে জব করতাম সম্পূর্ণটাই মায়ের সাপোর্টেই করতাম। আমি আগে যেখানে জব করতাম সেখানে আমাকে সকালবেলা বেরিয়ে যেতে হতো ওই 10টা 10:30 নাগাদ, আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত। মা আমার জন্য টিফিন বক্সে করে লাঞ্চ দিয়ে দিত, ভাত তরকারি সমস্তটাই পাট করে দিত। তো যাই হোক, এদিকে কিন্তু লাঞ্চ বক্স প্যাক করছি, আর একদম গরম গরম ভাত দিয়েছি। এইটুখানি টিফিন বক্সের মধ্যে খুব একটা কিন্তু ভালো ভাত ধরে না, তাও একদম ভর্তি ভর্তি করে দেওয়ার চেষ্টা করি। এমনিতেও তো এক মুঠো ভাত খায়, আমাদের চিকু যেরকম ভাত খায় এক মুঠো, আমার বড় ঠিক সেরকমই খায়। তো সেই জন্য আর কি ভর্তি ভর্তি করে দেওয়ার চেষ্টা করছিলাম। তাও অন্তত লাঞ্চ টাইমে খাবে নাকি ফেলে দেবে জানি না, তবে জিজ্ঞাসা করলে তো বলে যে হ্যাঁ খেয়েছি। তো তারপরে দেখো একটাতে মাছের ঝোল আর একটাতে ভাত দিয়ে দিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে যেহেতু 3টে টিফিন বক্স ফিট হয়, তো সেই জন্য ভাবলাম 2টো দেবো, আরও একটাতে কী দেওয়া যায়। অন্য সময় হলে নয় কিছু ঠান্ডা ওই ফ্রিজে মিষ্টি থাকতো, মিষ্টি টিষ্টি এটা ওটা দিয়ে দিতাম, তবে এখন যেহেতু ফ্রিজ নেই, তো ভাবলাম কী দেওয়া যায়। এর থেকে একটা ফল আছে, আম কলা শশা রয়েছে, তো ভাবলাম ও যেহেতু আম খেতে ভালোবাসে, সেই জন্য আমটাকে একদম ছাড়িয়ে টিফিন বক্সে করে দিয়ে দেবো। এখন তো দেখতে পাচ্ছ চারিদিকে জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওদিকে দেখো আগের দিনকে যে ডিম আনা হয়েছিল, তো সেই ডিমটা এখন ওখানেই রেখেছি। যেহেতু রাত্রিবেলা করে না রান্নাঘরে জানালা খুলে রাখি, এখান থেকে একটু হাওয়া বাতাস আসে, তো তরকারিপত্র ডিম যা কিছু কিন্তু এখানেই রেখে দিই, তাহলে অনেকটাই সুবিধা হয়, সেগুলো আর নষ্ট হয় না। এর মধ্যে কি হয়েছিল, ফ্রিজ না থাকার কারণে আগের দিনকে মা একবার সুন্দর মাখা মাখা একটা সয়াবিনের তরকারি করেছিল, সেটা ওই যে নষ্ট হয়ে গেছিলো। এই যে ফ্রিজ ছাড়া প্রায় 1 সপ্তাহ রয়েছি মোটামুটি, ফ্রিজ তো নতুন বাড়িতে পৌঁছে গেছে। ফ্রিজটা কিন্তু আমার একদমই পরিষ্কার ছিল, আর সেখানে গিয়ে দেখছি ফ্রিজটা না কেমন নোংরা মতন হয়ে গেছে। নতুন বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। ফ্রিজ তোমার যতই পরিষ্কার থাকুক না কেন, যদি তুমি ফ্রিজটা ব্যবহার না করো তাহলে ফ্রিজ না দেখার অবস্থা থাকে না। তো যাই হোক, একটু একটু করে কিন্তু সমস্ত মাল শিফট হয়ে গেল, আর হাতে গোনা কয়েকটা জিনিসই বাকি আছে। আর তারপরে ওই 9টা 9:30 নাগাদ আর কি চিকুর পাপা অফিসে বেরিয়ে গেছে, আর এখন আমি মেন গেটটা লক করে দিচ্ছি। আগে তাও তো মেন গেটটা লক করতে পারতাম না, বেলার দিকে না আমাদের 2 তলা দুধ দিয়ে যেত, তো ওনাকে বলেছি একেবারে তুমি 1 তারিখ থেকে নতুন বাড়িতে দুধ দেবে, তো সেই জন্য সাথে সাথে গেটটা লক করে দিচ্ছি। আয় আয় আয়, কি খাবে বলো, আসো। রুটি খাবে, দাঁড়াও আসো।
তারপরে দেখো আগের দিনকে যে লুচি বানানো হয়েছিল, খানিকটা লুচি পাউরুটি ছিল, আর এই কাকগুলোকে দেবো বলে আর কি অপেক্ষা করছিলাম। সকাল থেকে দেখতে পাইনি, তারপরে ভাবলাম যে না ওদেরকে একটু দিই। তো দেখো ওদের এত ভালো লেগেছিল, আর সত্যি কথা লুচিটা তো ভীষণ সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এক হাতে গাছগুলো দেখো, মা যে গাছগুলো এনেছিল, এই যে মানি প্ল্যান্ট গাছটা কিন্তু মাটির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই যে চায়ের যে লিকারগুলো ছিল সেগুলো ধুয়ে ধুয়ে মানে এটা দিলে কি হয়, এটা পুরো সারের কাজ করে। তো দেখতে পাচ্ছ পাতাটা পুরো একদম সেট হয়ে গেছে। এখন পর্যন্ত এই টবগুলো দিয়ে চালাচ্ছি, আর নতুন বাড়িতে গিয়ে তখন নতুন নতুন টব কিনবো। আর এই গাছটা দেখো এত সুন্দর এখান থেকে গাছ বেরিয়েছে, ভাবছি না মানে এই একই গাছ একই রকম হচ্ছে কি যে টবগুলো পাওয়া যায় সেই টবগুলোতে সেট করে দেবো। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ দুটো নতুন নতুন গাছ বেরিয়েছে। এই গাছটা আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর দেখতে না। তো এই যে দেখতে পাচ্ছ, আর এদিকে অ্যালোভেরা গাছটা জানি না বাঁচবে কি না, তাও তো এইভাবে আর কি রেখেছি। না বাঁচলেও এরপর যখন বাড়িতে যাব তখন অনেকটা করে আর কি চওড়া চওড়া যে অ্যালোভেরা যেগুলো হয় সেইগুলোই আর কি আনবো। তো দেখো ভীষণ ভালো লাগছে। মাটিটা একটু ভেজা ভেজা ছিল, সেই জন্য একটু রোদে দিয়ে দিচ্ছি। আর দেখতে এত সুন্দর লাগে না গাছটা, কি বলবো। আর আগের দিনকে আমার একটা পার্সেল এসেছিলো, তবে তোমাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারিনি। এটা কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই অর্ডার করেছিলাম। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। এটা আর কি নতুন বাড়ি নিয়ে ভেবেছিলাম খুলবো, তারপর আমাদের চিকু এত দুষ্টুমি করছে না, এটা ওকে এখনই খুলে দিতে হবে। তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে আর কি খুলছে। এই যে গ্লাসের সেট, এটা আর কি এখানে 6টা গ্লাস রয়েছে। প্রথমে না আমি ভেবেছিলাম এগুলো হয়তো কাঁচের হবে, কিন্তু বাড়িতে এনে দেখছি যে না এগুলো কাঁচ নয়, প্লাস্টিক মতন। কিন্তু দেখো দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা প্লাস্টিকের। তারপর মনে হলো যে বাড়িতে বাচ্চা থাকলে তো একদিকে ভালো, কোথায় ভেঙে টেঙে যাবে, এর থেকে এরকম প্লাস্টিক থাক, তাও হাতে ধরে খেতে পারবে। এখন এটা আর ব্যবহার করছি না। গুড মর্নিং। ঘড়িতে এখন বেজে গেছে ওই 9:30 পৌনে 10টা বাজে আর কি। আজকে অনেক সকাল সকাল আর কি আমার কাজকর্ম হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আর চিকুর পাপা তো আজকে চিকুর পাপা তো ঠাকুর পুজো সেরে দিয়ে গেছে, সেই জন্য অনেকটাই সুবিধা হয়েছে। কালকের থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি এখনও পর্যন্ত ভিডিওটা শেষ করিনি, তো ভাবলাম যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর এরপর থেকে কি কি কাজ করছি না করছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও। তো চলো টাটা।